নিয়ে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে প্রবেশ করছি। সূরা নসর, কোন সূরা বলেন বলেন? নসর না নাসর? নুন সোয়াদ র। নাসরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। এই জন্য যারা এই সূরাটা পড়তে গিয়ে সোয়াদ না বলে সিন দিয়ে উচ্চারণ করেন, আপনার কিন্তু নামাজ হবে না। কারণ নামাজ ভাঙার কারণ 19টা, তার ভেতরে প্রথম কারণ কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে। এবার তেলাওয়াত করবেন শুদ্ধভাবে। আমরা প্রবেশ করছি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরা নসরের 3টা আয়াত আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে, 3টা, আসর, নসর আর কাউসার। কয়টা সূরা? এর ভেতরে মাত্র 3টা আয়াত আছে। আমার তো যতটুকু কোরআনের উপরে পড়াশোনা করা আছে, এই নসরের ভেতরে আল্লাহ এত কথা দিয়েছেন, তাফসীর আকারে যদি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, তাও এত কথা শেষ করা সম্ভব না। এত কথা এই সূরার ভেতরে আছে। নসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য। আল্লাহ বলেন, যখন আসবে আমার সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। তাহলে বিজয় আসার শর্ত সাহায্য। বিজয় আসার শর্ত কি? এই 15.5 বছর পরে যে বিজয় এসেছে, এটা আল্লাহর সাহায্যে এসেছে। মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল, এরা মাধ্যম। আর যারা 2700 এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আমরা এদেশের দায়িত্বে এখন যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে এখনো যারা হাসপাতালে কাতরায়, বিশেষ করে স্বাধীনতায় এই যুদ্ধে যারা আহত হয়েছে, প্রত্যেককেই যেন পুনর্বাসন করা হয়, তা সঠিকভাবে এবং স্থায়ীভাবে। কথা বলেন ঠিক কিনা? এরা জীবন্ত শহীদ, কারো চোখ নেই, কারো পা নেই। আমি কুষ্টিয়া হাসপাতালে 6 তারিখে গিয়েছিলাম দেখার জন্য। 5 তারিখে স্বাধীন হয়েছে। 6 তারিখে সকালে গিয়ে দেখি একজনের অন্ডকোষ উড়ে গেছে, একজনের চোখ উড়ে গেছে। আমার যতটুকু সমর্থ ছিল আমার বাবার, আমি নিজের পক্ষ থেকে বাড়িগুলো ওই শহীদদের বাড়ি গিয়ে সাহায্য করে এসেছি। রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে, আপনারা এগিয়ে আসেন। এই দরবেশের টাকা এবং এই জালেমাদের টাকা পয়সা সবগুলো বাজেয়াপ্ত করে এদের পেছনে খরচ করে। আমার ভাইরা, এজন্য যে বিজয় আমরা পেয়েছি এটা আল্লাহর সাহায্যে, তাছাড়া সম্ভব ছিল না। 15.5 বছর এদেশে বহু মানুষ চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমার মনে হচ্ছে আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামিন সহ এই ছেলে মেয়েদেরকে আমার আল্লাহ পাক এই দেশে আবাবিল পাখির মতো পাঠিয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় যখন আসবে, যে 7টা জিনিস পর পর দেখা যাবে, তার 1 নম্বরে অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখতে পাবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায়? বলেন বলেন। এই সুযোগটাকে যেন অন্যদিকে না নিয়ে যায়। এই জন্য ফরিদপুর থেকে শুরু করে এই যে পঞ্চগড়ে অনেকে এখন কাজে লেগে পড়েছে বিভিন্ন মিশনারির নাম দিয়ে। সাদা পোশাকে তারা আসতেছে, নারী আর পুরুষ সবার পোশাক সাদা। ওরা এখন খ্রিস্টান ধর্মের নাম না, ঈসাই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ওই ধর্মে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে। এটা বিজয়ের বিপক্ষের অবস্থান। বিজয় আসলে আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, খ্রিস্টান ধর্মে আসবে, হিন্দু ধর্মে আসবে, ইহুদি ধর্মে আসবে। এরকম কোন কথা আল্লাহ পাক ঘোষণা দেননি। সুতরাং যারা এগুলো করছেন, আপনাদের মতলব অন্যদিকে। আমি কথা বোঝাতে পারিনি। নিচে নামা যাচ্ছে না, সমস্যা আছে।
সুতরাং এগুলো যারা করছেন আপনারা থামবেন। এ দেশের বিজয় মুসলমানেরা যখন এনে দিয়েছে, আল্লাহ যেটা জানাতে চায় দলে দলে পালে পালো মানুষ ইসলামে আসবে, এইটাই আমরা দেখতে চাই, অন্য কিছু না। সুতরাং ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, অন্যান্য শত নাম নিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন। এদেশের মুসলমানেরা এখনো বুঝে উঠতে পারেনি। যদি বুঝে উঠতে পারে, মাটি তলা পায়ের নিচে কিন্তু মাটি থাকতে দেবে না। কথা বলেন। আমরা আপনাদেরকে আহ্বান জানালাম, আপনারা থামবেন। যারা অন্য ধর্মের প্রচার করছেন, ৯৬% মুসলমানের দেশে ইসলাম থাকবে, অন্য কিছু না। অন্য যারা থাকবে জিজিয়া দিয়ে থাকবে। কথা বলে না কেন? আপনারা যদি বসবাস করতে চান, হ্যাঁ ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি, নিরাপত্তা দিয়ে রাখা হবে, কিন্তু নিজেদের ধর্ম ইসলামের উপরে চাপিয়ে দেবেন না। কারণ আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে। এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিজয় আসার প্রথম কাজ, মানুষ আসবে ইসলামে। কোথায়? আফওয়াজা শব্দের শাব্দিক অর্থ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো। দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে, এর প্রমাণিত এই যে দিনাজপুরের 10 জন মুসলমান হয়ে গেল। আপনি আবার কোত্থেকে কি ঈসাই ধর্ম নিয়ে আসতেছেন? এবার আসেন তো শব্দের দিকে তাকাই। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে পালে পালে প্রবেশ করছে ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে। কার দিন? বলেন তো দিন কার? আরো জোরে। আমাদের নাকি দিন? দিন আল্লাহর। আমরা হচ্ছে দিনের খাদেম, কামলা, লেবার, মনীষ, পাট, যাই বলেন, সার্ভেন্ট, ভিত্ত। আমরা কেউ এ দেশে দিনের মালিক না, আমরা সবাই দিনের খাদেম। দিনের খাদেমে কথা বলতে লজ্জা হয়, শরম লাগে, নিজেকে ছোট মনে হয়। আরে বিশ্ব নবী ছিলেন দিনের খাদেম। প্রচার করতে গিয়ে যখন কাফেরেরা পাথর দিয়ে আঘাত করত, ঢেকে ফেলতেন মারতে মারতে, হযরতে জিবরাইল এসে যখন পাথরগুলো সরিয়ে ফেলেন, নবীজি আহত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায়, কথা বলতে পারেন না, এমন কঠিন অবস্থায়ও বলতেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার কাজটা সকালবেলা থেকে কি? অন্য কোন কাজ আছে আমার? ফেরেশতা জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাতে চেয়েছেন, বলতে বলেছেন এই কথা যে সকালবেলা থেকে আপনার কাজ এই দিনের খেদমত করা, কারণ দিন প্রচারের জন্য দিনের খাদেম হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। দিনের মালিক নবীজিও না, দিনের খাদেম ছিলেন তিনি। আমরাও দিনের খাদেম। বাস্তবতা এবার সামনে নিয়ে আসছে। আমরা আজ 53 বছরে দিনের খেদমত করছে এদেশের অনেক মুসলমানেরা, চেষ্টা চালাচ্ছে দিনের খেদমতের যে সমস্ত পর্যায়গুলো আছে, মানুষকে দিনের দিকে নিয়ে আসা, ডাকা, দিনকে আল্লাহর জমিনে কায়েম করা, যে যেভাবে পারছি আমরা চেষ্টা করছি। কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই বাধা দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আজকের মাহফিলের সভাপতি বাবুল সাহেব, উনি যদি বলে আমাদের 10 জনকে যে আপনাদের আমরা কামলা নিলাম, আপনি এই 2 বিঘা জমি ধান লাগিয়ে দেন, আমরা 10 জন মিলে ধান লাগাচ্ছি, বিকাল 5টা পর্যন্ত আমাদের ডিউটি, উনি বিকাল 5টা এসে আমাদের বেতন দিয়ে দেবেন। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। 10-12 জন মস্তান মোটর সাইকেল নিয়ে, অস্ত্র নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না, যা লাগিয়েছেন সব আমরা তুলে ফেলবো। আমরা যারা কামলা আছি, খাদেম আছি, আমরা যারা লেবার আছি, আমরা বলবো ভাই আপনারা ধান তুলে ফেলবেন, অসুবিধা নেই, কারণ ধানের মালিকও আমরা না, এ জমির মালিকও আমরা না। কথা বলেন না? আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে কাজ করার। উদ্দেশ্যটা হচ্ছে এই জমিন যার, তিনি এখানে নেই, কিন্তু আমরা হচ্ছে পাহারাদার। এ ধান আমরা বহু কষ্ট করে লাগিয়েছি সারাদিন। আপনারা যদি ধান তুলে ফেলতে চান ফেলেন, কিন্তু আর 10 মিনিট পরে, কারণ আর 10 মিনিট পরে মালিক আসবে, আমাদের বেতন দিয়ে দেবে, বেতন নিয়ে আমাদের সংসার চলবে।
আপনি যদি এখনই তুলে ফেলেন, এখনো তো 5টা বাজেনি, মালিক এখনো আসেনি, উনি এসে যদি দেখে ধান 7 তোলা হয়ে গেছে, আমাদের বেতন দেবে না। কথা বলে না কেন? আরো জরিমানা নিতে পারে যে তোরা থাকতে ধান তুললো কেন। আমারও প্রশ্ন হচ্ছে, মালিক যখন আসবে তার আগে 5টা পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব এই লেবারদের, এই খাদেমদের। এক কথা বলেন, আমরা যেহেতু জমিনের কামলা, এই জমিনের মালিক না, এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত যে থাকা লাগবে মাঠে ময়দানে, এ ঘোষণা আমি বানালাম। সূরা হিজর 14 নম্বর পারার 99 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনার রবের ইবাদত করবেন, রবের জমিনে আপনি ইবাদত করবেন, কামলা দেবেন। কতদিন পর্যন্ত? যতদিন আপনার মরণ না আসে। তার মানে জমিনে দিন কায়েম করার জন্য চেষ্টা চালাতে হবে জীবনের শেষ দিন বিকাল 5টা মরণ পর্যন্ত। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন, ওই ধান তুলে ফেললে যেমন মাস্তানদের সাথে হাতাহাতি হওয়া, কথা কাটাকাটি হওয়া, মারামারি হওয়া, খুন খারাপি হওয়া সম্ভাবনা নেই? বলেন বলেন বলেন। সুতরাং এই জমিনেও আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করব। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন, হাতাহাতি হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হবে, প্রয়োজন হলে মেরেও ফেলতে পারি। কারণ আমাদের বেতন দরকার, আমাদের বেতনের নাম জান্নাত। দেবে কয়টায়? 5টায়। বলেন বলেন। যেহেতু এখনো বিকাল 5টা বাজে নাই, মানে জীবনের শেষ দিন আসে নাই, আমার জীবনের মেন কাজ এখন এইটা, কি করে জমিন আল্লাহর দিন কায়েম হয়। এর ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায়, যেগুলো বাধা দিয়েছে সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে। এই যে কালামানিক বিসি উড়ে গেছে, বিসি উড়ে যায়নি, ওর অবস্থা এখন ভালো না। দয়া পরবশ হয়ে অনেক বিচারপতি এখন বলছে ওরে ছেড়ে দিলে ভালো হয়। কিসের ছেড়ে দেওয়া? ও মরে যাক, ওর কোনো ছাড় নেই। শুধু না, যত জালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায়। কারণ গেল ক্যান্সার, এ বের হলে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ধান তুলে ফেলবে। এক কথা বলে না কেন? আমি জেলে বসে আছি আর আমার নামে তালিকা করেছে 116 জনের ভেতরে আমার নাম আছে। আরে বেটা, আমি তো বসে আছি 3 বছর। কত বড় শয়তান হয়ে গেছেন। আর ওরা নাকি এখন ছেড়ে দেবে। কিসের ছেড়ে দেওয়া? কোনো ছাড় নেই এদের। যেহেতু আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করছি, অনেক মস্তান হস্তান আসবে এ ধান তুলে ফেলতে। এ ধান লাগিয়ে বিকালে যখন মালিক আসবে বেতন দেবে, এরপরে বাড়ি। এর আগে জমিন ছাড়া যাবে। কারা কারা টিকে থাকবেন বিকাল 5টা পর্যন্ত দেখি? লিল্লাহে তাকবীর।